তাহলে জেনা করাটা সহজ। একজন মানুষ জেনার কথা চিন্তা করে এত প্যারার মধ্যে আমি যাব না, বাস 2000 টাকা 500 টাকা, অনেকে বলে ভাই এখন ফ্রি পাওয়া যায়। সে যদি মনে করে 4 জন নারীকে নিয়ে থাকবে, মাত্র 12,000 টাকা খরচ হবে, 4 জন নারীকে এক বিছানায় শোয়াইতে পারবে। নারীদেরকে পণ্য বানায় ফেলছে আর বিয়েকে বানায় ফেলছে কঠিন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই ব্যাপারটা নিয়েই কথা বলতে চাচ্ছি যে ভাই দাম্পত্য লাইফ কঠিন না, একাধিক বিয়ে কঠিন না। আজকে সমাজের ভাই, এই সমাজের মধ্যে আপনি হকের পথে চলতে চাইবেন, এই সমাজের বহুত তাগুত আছে। দাড়িওয়ালা তাগুত আছে, দাড়ি ছাড়া তাগুত আছে। টুপিওয়ালা তাগুত আছে, টুপি ছাড়া তাগুত আছে। পুরুষ তাগুত আছে, নারী তাগুত আছে। এই তাগুত যারা আছে দেখবেন বিবাহকে ভয় দেখায় দেয়। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি শাহওয়াত পুরুস্তি, যারা জানি আজ-জুনাত আল-ইয়াহুদ ওয়ান নাসারা, যারা বিধর্মী, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা বিবাহকে কঠিন করে মানুষের সামনে উপস্থাপনা করে আন তামিলু মাইলান আযীমা, তখন তারা বিবাহের থেকে, ভালো রাস্তার থেকে অনেক দূরে মুখ ফিরায় নেয়। আজকে সমাজের মধ্যে দেখেন, বিয়ের কথা বললেই দেখবেন ভাই বিয়ে মানে যেন বিয়ের কথা শুনতেই পায় না। অথচ সমাজের 80% 70% লোক জেনা করে, যৌবনের ব্যবহার করতেছে। আর আমরা 1-2 ভাই যদি একটু বিয়ের কথা বলি, এনারা শুধু বিয়ে বিয়ে বিয়ে, লাইফে টার্গেট শুধু বিয়ে বিয়ে বিয়ে। ভাই আমার তো 4টা বিয়ে হয়ে গেছে, আমি কেন এখন বয়ান করব? আমার লাইফের টার্গেট যদি বিয়েই হতো, তো আমার টার্গেট তো ফ্লপ। আমরা চাচ্ছি সমাজের মধ্যে শুধু আমি নয়, প্রত্যেকটা ছেলের মাথার মধ্যে শুধু বিয়ে। নারীর কল্পনা হবে তো বিয়ের কল্পনা হবে। এখন যেমন নারীর কল্পনা হলে চিন্তা করে দেখি তো কোন গার্লফ্রেন্ডকে ফোন দেওয়া যায়, নারীর কল্পনা হয় মানে চ্যাটিং হিস্ট্রিতে চলে যায়, নারীর কল্পনা হয় মানে দেখি ইমো সেক্স করতে পারে কিনা, নারীর কল্পনা হয় মানে দেখি স্পা সেন্টারে যাইতে পারে কিনা। ভাই মুসলমানের যখন নারীর কল্পনা হবে তখন বিয়ের কল্পনা হবে। সে নারী খুঁজবে তো বিয়ের জন্য খুঁজবে। যখন তার বিয়ে সহজ হবে তখন সে পতিতার কাছে যাবে না, তখন সে বিয়ে করবে। আর যখন বিয়ে করবে তখন সন্তানগুলো হালাল হবে, নবীর উম্মত তৈরি হবে। আর যখন বিয়ে করবে না আর জেনা করবে, এর মাধ্যম দিয়ে যখন হঠাৎ করে সন্তান হয়ে যাবে, তখন এগুলো সব দাজ্জালের সৈনিক তৈরি হবে। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র আপনি সমাজের দোষ দিয়েন না ভাই। আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন সকলের একাধিক বিবাহ, এই সমাজ কার কার সাথে কি কি করেছে এটা আপনারা ভালো জানেন। কার সাথে কত জঘন্য আচরণ করেছে এটা আপনারা ভালো জানেন। আপনারা এখন বাবা, আপনারা সিদ্ধান্ত নিন যে আমার সন্তানকে, আমার পরের প্রজন্মকে আমি তাদেরকে এই গুনাহ থেকে, এই সমাজ থেকে আড়াল করে আমার সন্তানকে আমি একটা সৎ সন্তান করে দুনিয়াতে রেখে যাবো।